খবর দিল, খবরটা হই না গেলাম, দেখি যা তো বান্ধে ফালাইতেছে। তাহলে এই তো দরবার সামাস পা নাই, আমি যাই এখন আমার তো মেয়ে, তাহলে দইরে হাই রে যে বান্ধনটা খুলে দিলাম, আবার ইরে খুলে দিয়ে আর একটা যে ছিঁড়া ফেলাইছে গতরেরটা, সেটা ফালাই দিলাম, ফালাই দিয়ে ওই দুইটা নুয়ে পরে আবার অন্য কাপড় নিয়ে গেছিলাম হুইনা হিরে, সেই কাপড়টা পরে নিয়ে এসেছি। এখন চাই আনে করতেন বিচার চাই আমি, এখন কি বিচার করে দিবেন এটা চাই। এই সন্ধ্যাবেলা না প্রত্যেক দিন ডাইয়া পড়ি, আয়া বললি এখন এই একটা পচা আম খুঁজে সন্ধ্যাবেলা খাইতেছে, এটাই খাইলে আঙ্গুর বউ কইতেছে যে ওই পচা আম খাস কে, বাচ্চা আম আছে পচা আম খাস, এই কথা কইলে আনে করে শুনে সত্য কথা, পচা আম খাস কে। ওই হইলে আমি আবার ব্যাগটা আল ফাইল হাই রে কই যে তেতাল তো ঘরে গেছি, আজকে ঠান্ডার দিন, আসো দিন মুসুরি টানে দিই ঘরের বিছানটা হাতাই, কই যে আজকে ঠান্ডার দিন ওই কাপড় খেতা মরে দিয়ে হইয়া থাকুনি না, আমি যেগুলো দরজাটা আটকে দিছি, এইটা নক্ষ করি নাই যে ঘরে আছে না কেন আছে, এটা আমি শোনা নক্ষ করি। এই এলাকার মানুষের উপরেই আমার বোনের রেজেক, সব জায়গায় যায়, খায়, ঘুরে, রাস্তা দিয়ে সারাদিন ঘোরাঘুরি করে। কিন্তু গতকাল সন্ধ্যার সময় যেখানেই থাকে সন্ধ্যার সময় বাড়িতে এসে পড়ে, বাড়িতেই থাকে। কিন্তু কাল সন্ধ্যায় আমার বাড়ির বাহির বাড়িতে বসে খানা দানা খাইছে। খাওয়ার পরে রাত 8টা-9টার দিকে আমার মায় ঘরটা আটকে দিছে, যে মেয়ে তো আমার ঘরেই আছে, এই মনে করে আটকে দিছে। কিন্তু যে ঘরে নাই এটা তো সে জানে না, আটকে দিছে, হয়তো বাইরে বাইরেছে। কিছু শয়তান লোকেরা আমার বোনের ধরে নিয়ে নির্যাতন করছে। তো উলুঙ্গ বেশি বান্দা চান্দা ফালাই থুয়ে গেছে। অন্য পাশের লোকেরা দেখে আমাদের খবর দিছে, আমরা সেখান থেকে ওই অবস্থায় বাড়িতে নিয়ে আসছি। এর জন্য আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই, এটা উপযুক্ত শাস্তি আমরা কামনা করি।